মানিকগঞ্জে হাজারি গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় দামও ঊর্ধ্বমুখী। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সাধারণ গুড়ে হাজারি সিল লাগিয়ে বেশি দামে বিক্রি করছেন। এতে আসল হাজারি গুড়ের সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি প্রতারিত হচ্ছেন ভোক্তারা। এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্যচিত্রে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রায় ১৫০ বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরি হচ্ছে। শীতের ৪ মাস ভোর থেকে প্রতিটি গাছি বাড়িতে চলে গুড় তৈরির কাজ, যেখানে পরিবারের নারীসহ সবাই সহায়তা করেন। শতাধিক গাছি পরিবার থাকলেও এখন হাজারি গুড় তৈরি করছেন মাত্র ২৮টি পরিবার। গাছিরা জানান ৭ দিনের মধ্যে ৩ দিন খেজুরের রস সংগ্রহ করে প্রতিদিন ৪ থেকে ৫ কেজি হাজারি গুড় তৈরি করা হয়। গুড় তৈরি করার পর তা প্রতি কেজি বিক্রি হয় ১৮০০ থেকে ২৫০০ টাকায়। আমরা প্রথম গাছটা পরিষ্কার করি, তারপর ৭ দিন পর আবার পরিষ্কার করে গাছে হাঁড়ি লাগাই। ৫০-৫৫টা গাছে হাঁড়ি লাগাই। সবটা গাছে ৪ লিটার ৩ লিটার এইভাবে রস হয়। আমাকে বেতন দেয় ৪ মাসে ৩.৫ লাখ। আচ্ছা, এখন আপনারা বাজারে হাজারি গুড় কত টাকা কেজি বিক্রি করছেন? আমি বিক্রি করি ১৮০০ টাকা। খেজুরের গাছ ও শ্রমিকের অভাবে হাজারি গুড়ের উৎপাদন কমেছে। কিছু মুনাফালোভী সাদা গুড়ে হাজারি সিল লাগিয়ে বাজারে বিক্রি করছেন, ফলে অন্যদের কাছ থেকে কিনে বাজারে বিক্রি করছেন আসল উৎপাদনকারীরা। ভেজাল হাজারি গুড় তৈরি হওয়ার কারণে হইতেছে হাজারি পরিবারের যে লোকজন তারা হইতেছে সিল বিক্রি করছে, তারা গুড়টা তৈরি করে না। তারা গুড় যারা একটু ভালো বানায় তাদের কাছ থেকে তৈরি করে আনে। মানিকগঞ্জে হাজারি গুড়কে ব্র্যান্ড ও জিআই পণ্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। পাশাপাশি নকল গুড়ের বিরুদ্ধে অভিযান ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আসলে হাজারি গুড়টিকে মানিকগঞ্জের ব্র্যান্ডিং প্রোডাক্ট এবং এটি জিআই পণ্য হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। এজন্য এই গুড়ে ভেজাল মেশানোর ব্যাপারে মানিকগঞ্জ জেলা প্রশাসন খুবই সতর্ক। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।